আমার প্রিয় ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি খুব সংক্ষেপে দু একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। তার মধ্যে প্রথমেই আমি যেটা বলতে চাই, এই সভার মূল সুর বলা যায় রণধ্বনি মনে হচ্ছিল আমার কাছে একটা হতাশা, কিন্তু একই সাথে আমার মনে জাগরুক হচ্ছিল আমার ঢাকা বিশ্ববিদ্যালয় জীবনের ছাত্র আন্দোলনের দিনগুলির কথা। 60-এর দশকের মধ্যভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত প্রতিভাবান একজন তরুণ বিপ্লবী কবির আবির্ভাব হয়েছিল। তিনি আমাদের পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সক্রিয় নেতা ছিলেন। তার নাম বুলবুল খান মাহবুব। সম্ভবত আজকের প্রধান অতিথি মির্জা আলমগীর তার সমসাময়িক বা একই সহপাঠী ছিলেন। তার একটা কবিতার লাইন শুধুমাত্র আমি উদ্ধৃত করতে চাই। তার সেই কবিতায় তিনি বলেছিলেন, হে অস্থির যুবকেরা শোনো, হতাশাই শেষ কথা নয়, একমাত্র সত্য নয় যেন। বাস্তবিকই হতাশার কোনো স্থান নেই। আজকে সারা বাংলাদেশের যে পরিস্থিতি, যে পরিবেশ, তা খুব সঙ্গত কারণেই প্রতিটি রাজনৈতিক কর্মীর হৃদয় ভেঙে দেয়। কিন্তু আমি বলতে চাই যে আজকের বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতি বা পরিবেশ কোনো একক ঘটনা নয়। আঞ্চলিকভাবে এই দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে। বন্ধুগণ, আজ এককভাবে গণতন্ত্র একটি দেশে ফ্লারিশ করতে পারে না, বিকশিত হতে পারে না। বাংলাদেশে আরো বেশি পারে না, কারণ বাংলাদেশের ওই গণতান্ত্রিক চর্চা সুযোগটুকু পর্যন্ত নেই। তথাকথিত নিরাপত্তার নামে সর্বগ্রাসী প্রতিবেশী এখানকার গণতন্ত্রকে গ্রাস করে তাদের একটা পাপেট গভর্নমেন্ট, একটা পদলয়ী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিগত 4 জুনের ভারতের লোকসভা নির্বাচনের দিকে। আপনারা তাকিয়ে দেখেন